আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি যা খুশি তা করবে। তুমি স্বেচ্ছাচারিতার পার্থক্যটা তোমার সেই বোরিং ডায়লগ। বাবা হিসেবে অ্যাডভাইস দেওয়ার অধিকার আমার আছে। তোমার বাবা মাসের শুরুতে কার্ডে টাকা ভরে দেওয়া ব্যক্তিকে যদি বাবা বলা হয়, দেন ইয়েস ইউ আর ডেফিনেটলি মাই ড্যাড। আই লাভ ইউ ড্যাড। একটু করো, কিন্তু এটা কি এভরিডে? তাছাড়া নিজেদের বিজনেসটা তো দেখতে হবে না। স্পিকিং, আমার সন্ধ্যায় আরেকটা পার্টি আছে, ততক্ষণ পর্যন্ত একটু ঘুমাই নাকি? পরশু দিন তোমার দাদির মৃত্যুবার্ষিকী। আই মিস ইউ দাদি, আই মিস ইউ আল্লাহ। কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। মেঘ আপনার হাতে। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। আপনি মিস্টার শায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। তুমি অনেক বড় হয়ে গেছো। যেতে হবে, আমার বাসায় আপনার কবুতর দেখার আমন্ত্রণ রইল। এতদিন তোর আমার কথা মনে পড়লো, আপনি নাম করে ভুইয়া বামের চেহারার অবস্থা দেখছেন? আমরা ঠিক করে ফেলবো, দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসবার তো কোনো দরকার ছিল না, একবারে আসতি আমি মরে যাওয়ার পর। সেটা অবশ্য খারাপ বলনি। এই যে মিস্টার, আপনার চেহারাটা বেবি ফেসের মতো, এতে করে আমার রাগ পানি হয়ে যাবে না। দেখিস আসেন। কষ্ট করে উপরে আসলেন কেন? যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে। আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এসে আপনি এই কবুতর নিয়ে পড়ে আছেন, ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ। একটা মাংস দিব, একটু ঝোল দিব, আর একটু ঝোল দিই। তো মাংসটা বয়ে রয়েছে না, দাও। আরে আমার তো দেয়া শেষ হয় না। আরে আমি বলতেছি তো। কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস, যেমন? ভালোবাসা বা প্রিয় কোনো বস্তু। তো তোমার কেন মনে হলো যে আমি উপহারের যোগ্য? আমি তো তোমার কেউ না। জানি না, এদের কিন্তু ঠিকঠাক ভাবে খাবার দিবেন। কখনো যদি তোমার আমাকে কিছু বলার থাকে, তো আমি তোমার থেকে অনেক দূরে, তখন তুমি চিরকুট লেখে এদের ঠোঁটে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিতে পারবে না? মোটেও না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এগুলোর কোনো দরকার নেই। আমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই। ওদেরকে কখনো আলাদা রাখবেন না, সবসময় একসাথে থাকে। অন্য সময় তো করে 10 প্যাক খাবার আপ গেয়া বলো, আর কি হচ্ছে? হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশন হলো প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশাকে সাইড করে দেয়। আমার মন বলছিল আপনি কল দিবেন। তুমি মনে মনে আমার ফোন কল এক্সপেক্ট করছিলে? দেখার জন্য। আপনি কি পাগল? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনি না কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। এখন বলো, তুমি না বললে দেখা হলে বলবে? তোকে কথার কথা বলেছি। না 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 না, অযথা কথা বলার মেয়ে তুমি না। নেটওয়ার্কে কে আছে? মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে তখন বিক্ষিপ্ত ভাবে নানা ধরনের চিন্তা মাথায় আসে, তারপর ধীরে ধীরে সে বিক্ষিপ্ত চিন্তাগুলো মাথা থেকে সরে যেয়ে মানুষ শুধু সেই মানুষটাকে ফোকাস করে। তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। ব্যাপার, ওরা কোনো কথা বলছে না কেন? এবারে বোবায় ধরছে, এরকম চুপ করে বসে আছিস কেন? খা। ছায়া দেখে লাভ নাই, এটা তো হলো নতুন স্টাইল। এখন তো আর ফেলে কিচ্ছু ইউজ করে না। এই যে আমিও দেখতেছি। আগে এতগুলো পিঠা আমি একা খাবো? কিন্তু আবির কোথায়? এক ছুটে বাড়ি। তো ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে আসছিলা, একবার কি হয়েছে জানো? মেহেরের ছোট কুকুর সাথে তোমার চাচার বিয়া ঠিক হইলো। এমন সময় কি হয়েছে, মেহেরের ছোট কুকুর আরেকজনের লোকে ভাই দেখেছে। 5 বছর তোমাকে বাড়ির লাগে আমি একেবারে বন্ধ আছি। আমি একটু পিঠা খাই। হ্যালো। হ্যালো আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আসছি। এখনো মন খারাপ করে আছো কেন? ডক্টর তো বললো আঙ্কেল মাইল্ড স্ট্রোক করেছে, রেস্ট নিলে আর রেগুলার মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আসলে সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে অনেকটা কিছু সময়ের জন্য একদম ট্রমাটাইজড হয়ে গেছি। তো যে মনে হচ্ছিল এখনই। বাবাদের ভালোবাসা হয়তো বা এমনই, বাইরে থেকে বোঝাবে না। কথাটা সব ভালোবাসার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি যেদিন আমাকে কবুতর জোড়া দিয়ে আমাকে বলেছিলে যে ওরা কষ্টে থাকলে তুমি ঠিকই টের পাবে, কারণ ওরা তোমার খুব প্রিয়, সেদিন আমি তোমার এই কথার মর্ম বুঝতে পারিনি। কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট পান। আমি একটা প্রিয়। শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। মেহের, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন।
এই যে অনুভূতিকে শব্দের রূপ দেওয়ার নামই হচ্ছে কথা। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না, জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। অন্য সায়েন্সকে আবিষ্কার করেছে যে অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটাও বলছি না যে আমার জীবনে তুমি প্রথম মেয়ে নও। তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসি অথবা না, তুমি অন্য সকল 8-10টা মেয়ের মতো নও। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। আল্লাহকে করা আমার জীবনের শেষ দায়, পাশে জায়নামাজে আমি তোমাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে। এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। উত্তরটা আমি তোমার মুখেই জানতে চাই। কোনোদিন বাবা মায়ের কোনো কথা অমান্য করিনি। মাঝে মাঝে ব্যক্তিগত অনুভূতির চেয়ে পরিবার, সমাজ সবকিছু অনেক বড় হয়ে ওঠে। তীব্র আবেগ হেরে যায় নৈতিকতার শাসনে। আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, যারা মুখ ফুটে বলতে পারি না ভালোবাসি। জান এইভাবে যদি সিপারে নাচানাচি করেন তাহলে কি আর মাছ উঠবো? তুই সে জ্ঞান দিতে আসিস না। বিদেশ থেকে টিকি লোন আর মাছ ধরুন কিন্তু এক জিনিস না। ওকে ওর মতন ধরতে দে না। কয়টা মাছ পাইছো বাদল ভাই? আইডা মিতো মাত্র সন্ধি দর্শন তো আর কতক্ষণ বসছি ভাইবা। তোমার মাছ তো ডাঙান বসে গেছে রে। এখন দাদা তাহলে বিয়ের কথাটা কয়ে দাও। তোরা কি এত গুজব গুজব ফুচুর ফুচুর করিস? ওই বিয়ের বিকালবেলা গ্রামটা ঘুরে দেখতে চাই। আমি কথা কই নাই, চাইনা কইছে মেয়ের বিয়ে করবে এটা না কইছি। আর মুখ ঢাকতে হবে। আমি তো সেদিন থেকেই জানি রে আমার মেয়ে তালুকদার বাড়ির বউ হবে। এটা আমার মেয়ের জন্য সৌভাগ্যের ব্যাপার। যতদূর জানি ছেলে হিসেবে খুব ভালো। ওর পছন্দই আমাদের পছন্দ। বাট ছোট ভাইটার জন্য একটু অপেক্ষা করো। আচ্ছা তোমরা তো কথাবার্তা চালানি এরপরে হেরে কেন? তালুকদার চাচ্ছেন নাতি মেয়ের সাথে ওর বিয়ের কথাবার্তা। ভাই এটা হইতে পারে না। আরে ওটা নেশাখোর বলা, এই যে নেশাখোর আইসা আমার দোকানের সামনে আইসে সিগারেট চাইতে সিগারেট দিই তো আমার দোকানের সামনে পেশাব করে দিয়েছে। ও যত বড় বংশের বলাই হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশাখোর বলার হাতে দিয়া ওর জীবনে কষ্ট করতে পারি না। মুস্তাদ যা বলবে তা ঠিক। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি। আচ্ছা না যে আপনার মতন এই দিকটার একটা ছেলের সাথে আমি এতদিন মিশ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে 5 সম্পর্কে ছেলে তুমি যদি আমার ভালোবাসাকে ছোট করে দাও। আমার বলছেন আপনাকে বিশ্বাস করতে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কখনো তোমার সামনে আসবো না। আর একটা সুযোগ দাও যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে আমি একদম শুদ্ধ হয়ে তোমার সামনে এসে ঠিক হয়ে প্লিজ মেয়ে আমি রিকোয়েস্ট করছি মেয়ে। ওকে ছেড়ে চলে গেল, ওকে একদম একা করে দিয়ে চলে গেল। বাবা সরি বাবা, আমি বেরাত বাবা, আমি আর নিতে পারছি বাবা। আচ্ছা আমাদের রিহ্যাবের যে বিষয়গুলো এগুলো হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছি? এটা কি রিহ্যাব সেন্টার? এখানে ভর্তি হওয়ার প্রসিজিওর কি? পেশেন্টকে, পেশেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে। দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। আমি শুধু চাই চোরে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমার দায়টা শেষ করতে চাই। তোর কাছে এক সম্মতি চাই রে মা, আজকে তোকে দেখতে আসবি রে মা। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আপনার একটা কল আসছে। সামনে তুমি কই? মেয়ের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ভাই। আপনি কে? ওকে আসতে দাও। পারলে বিয়ে করতে? আমাদের পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি। আমি রিয়াবে নিজেকে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায়, তুমি তো আমাকে ভালোই বাসো নাই কখন। আমি তোমাকে ভালোবাসি সায়ন, আমাকে মাফ করে দাও বাবা। তুমি জানতে চোখের পানিতে যায় না বাঁচতে চেয়েছি,
তোমার কথা ভেবে